আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আমার ফ্যামিলি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো একটা ওয়েডিং পার্টি ছিল। পার্টিটা কোথায় এবং কে, এটা পরে বলছি। তো ভিডিওটা দেখতে থাকেন। আর এখানে আমি কি করছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখানে আমি ওয়েডিংয়ের জন্য রেডি হচ্ছিলাম। যদিও সিম্পল লুক রাখার চেষ্টা করি, আমি কিন্তু কোনো ফলস আইল্যাশ পরিনি। আমার নিজের আইল্যাশটাকে আমি মাস্কারা দেওয়ার কারণে অতিরিক্ত ঘন হয়ে যায়, তাই আমি আইল্যাশ পরি না। আর আইল্যাশ পরলে দেখা যায় যে আমার অ্যালার্জির প্রবলেম হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, ইচিং হয়, তাই আমি আলাদা যে ফলস আইল্যাশ সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির, আমার হাজব্যান্ড, আমি এবং আমার দুই মেয়ের সবারই মাশাল্লাহ মাশাল্লাহ আইল্যাশ অনেক অনেক মানে বড়, যে ফলস আইল্যাশ না পড়লেও চলে। তো এখানে আমি কিন্তু রেডি হয়ে পড়লাম। আর বের হওয়ার আগে একটু ফটোশ্যুট করছিলাম। আমার মুড যেহেতু একটু অফ ছিল, তাই আমার হাজব্যান্ড আমাকে হাসানোর জন্য পিকগুলো তোলার জন্য খুব সে ব্যস্ত হয়ে গেছে। তো আমাকে যেন সুন্দর একটা পিক হয় সেভাবেই সে আমাকে হাসানোর জন্য চেষ্টা করছিল। তো যাই হোক, এখানে আমি হলুদের জন্য হলুদের প্রোগ্রামে আমরা যাইনি, আমরা শুধু ওয়েডিংয়ে গিয়েছিলাম। আমাদেরকেও ইনভাইট করেছিল, তো যাইনি। আর এখানে আমার বড় মেয়ে তো ভাইয়ের বউকে সাজিয়ে দিচ্ছিল, আর আমি আমার ভাতিজিকে। তো ওরা তো চলে গেছে। আর এটা হচ্ছে থার্সডেতে ওরা হলুদের প্রোগ্রামে গিয়েছে। আর এটা হচ্ছে ফ্রাইডে, ওয়েডিং প্রোগ্রামটা ছিল ফ্রাইডেতে। তো ফ্রাইডে তো আমি আমার হাজব্যান্ড গিয়েছি, আমার মেয়েরা যায়নি। তো আমি এখানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি নিজেকে সিম্পল রাখার, এটা আমি বরাবর সবসময় করে থাকি। তো এই তো ওয়েডিংয়ে তো চলে গেলাম রেডি হয়ে। এখানে যে গিয়ে দেখি আমি ব্রাইড কিছুটা ফটোশ্যুট করছিল। তো ভাল লাগছিল, আলহামদুলিল্লাহ, অনেক কিউট লাগছিল। তো মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আশা করি। আর এখানে আমাদের ফ্যামিলি কিছু ফটোশ্যুট চলছিল, আমি চলে আসবো সেই মুহূর্তে আমার ভাইয়ের বউ, বাচ্চারা আর আমার আব্বার সাথে আর আমার হাজব্যান্ডের সাথে কিছু পিক নিচ্ছিলাম। তো এখানে তো দুষ্টামির ছলে কিছু পিক নেওয়া হচ্ছিল। তো যাই হোক, পিক তোলা শেষ করে খাবারের জন্য চলে গিয়েছি। আর এখানে তো আমার হাজব্যান্ড তো আমাকে আমার যেহেতু মুড অফ ছিল, তাই ও হাসানোর জন্য বারবার আমাকে পিক নেওয়ার জন্য বলছিল আর কি। তো আমি তো অনেকবার বলছিল, অনেকক্ষণ পরেই এটা পিকগুলো নিয়েছি। আমার বড় ভাতিজি আমাকে তুলে দিয়েছে। আর এখানে তো পিচ্চিটা আমার সাথে বসে পড়েছে, ওর বাবা মা তো পরে খাবে, মেয়েকে বিদায় দিয়ে। তো এখানে আমার দুই ভাতিজা ওরা আমার সাথেই বসেছে। আমার আব্বা, যেহেতু আমি চলে আসব, আমি, আমার হাজব্যান্ড আর আমার আব্বা, তো আমরা তো চলে আসব। আর ছোটো ভাইয়ের যেহেতু জ্যাঠাইশের মেয়ে, তো ওরা তো একদম মেয়েকে বিদায় দিয়ে আসবে, তো দেরি হয়ে যাবে আসতে। তো যাই হোক, ওরা এখান দিয়ে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। আর ওরাও, আমার ভাইয়ের বউ ভাই, ওরাও একটু ওই গেস্টদের নিয়ে ব্যস্ত ছিল। তো ফাঁকে ফাঁকে আমাদেরকেও এসেও এখানে খেয়াল করছিল যে কি লাগবে না লাগবে। তো একটা কথা অবশ্যই বলবো যে খাবারগুলো কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। ফার্স্টেই এখানে বিফের সাথে ওই যে রুমালি রুটি সম্ভবত বলে, রুমালি রুটি দিয়েছে, সালাদ দিয়েছে, ভেজিটেবল দিয়েছে, ড্রিঙ্কস তো অনেক রকমের ছিল। আর এখানে তো পোলাও আর রোস্ট দিয়ে আমি খেয়ে ফেলেছি, আমার অল্প একটু পোলাও দিয়ে রোস্ট খাওয়া হয়ে গিয়েছে। আর আরেকটা রেজালা আইটেম ছিল, সেটা নেওয়া হয়নি। আর জর্দাটা তো আলহামদুলিল্লাহ, কি বলবো, মুখে লেগে থাকার মতো একটা খাবার ছিল। যদিও আমরা হাজব্যান্ড ওয়াইফ বা আমার মেয়েরা কখনো কোথাও গিয়ে কোনো প্রোগ্রামে গিয়ে ফুল খাবারগুলো শেষ করতে পারি না। তো তারপরও খাবার টেবিলে একটু তো ফটোশ্যুট চলছিল আর কি। যদিও এটা লাস্ট মুহূর্তে আমার ভাতিজা চলে এসেছে, আমরা উঠে পড়বো তার কিছুক্ষণ আগে ও চলে এসেছে। তো ওর সঙ্গে বসে আমিও একটু আস্তে ধীরে খাচ্ছিলাম, যেহেতু ও একা একা খাবে। তো এখানে আমাদের খাওয়া কিন্তু প্রায় শেষ। আমার হাজব্যান্ড কিন্তু এখন জর্দা নিচ্ছে, আর আমিও প্রায় শেষ পর্যায়ে একটু সামান্য পরিমাণ জর্দা খাবো, কারণ ডেজার্ট তো বানতা হ্যায়। আর এখানে খাওয়া শেষ করে দেখি ব্রাইড আর গ্রুম একটু ফটোশ্যুট চলছিল। তা আমি
যদিও ব্রাইডের সাথে নিয়েছি আর গ্রুমের সাথে নেওয়া হয়নি, তো এখানে কিন্তু আমার বিয়াইনের সাথেই ছবি তুলছিলাম, মানে যে যার মেয়ের বিয়ে সেই বিয়ানের সঙ্গে একটু ছবি তুলছিলাম। এটা কিন্তু আমার এই তো ভাইয়ের বউ আপন বড় বোনের মেয়ের বিয়ে। তো ক্লিয়ার করে দিলাম কার বিয়ে। তো এখানে লাস্টে আমি চলে আসবো, তাই একটু ফ্যামিলি পিক নিচ্ছিলাম, আর এটা বাসা থেকে বের হওয়ার আগেই এই পিকটা নিচ্ছিলাম। তো বিআইএনের সাথে কথা বলছিলাম আর এই তো ফটোশ্যুট চলছিল, দুষ্টামি করছিলাম। যাই হোক, সবাই দোয়া করবেন, সবার মেয়েকেই পরের ঘরে দিতে হবে, যেন সবাই ভালো থাকে, এটাই দোয়া চাই। ভালো থাকবেন সবাই।